শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল। রাজ্য সরকারের বিশাল পদক্ষেপ, চিন্তায় সরকারি কর্মীদের এবং শিক্ষকদের। এবং এই মাস থেকে অর্থাৎ জুলাই মাস থেকে যে 4% এরিয়ারটা সেটা কিন্তু পাওয়া যাবে, সেই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট। অনেক টালবাহানার পর অবশেষে এই জুলাই মাস থেকে অতিরিক্ত 4% মহার্ঘ ভাতা পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এবং সেই সঙ্গে জুলাই মাসে রাজ্য সরকারি কর্মচারীরা ও শিক্ষক শিক্ষিকাদের বার্ষিক ইনক্রিমেন্ট হয়। সুতরাং সব মিলিয়ে জুলাই মাসে এক ধাক্কায় অনেকটা বেতন বৃদ্ধি পাবে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের। আবার সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন অতিরিক্ত 4% মহার্ঘ ভাতা যারা 1 মের পরিবর্তে 1 এপ্রিল থেকে লাগু হবে। ওই এক মাসের অতিরিক্ত মহার্ঘ ভাতা এরিয়ার হিসাবে জুলাই মাসেই বেতনের সঙ্গে ঢুকবে। সুতরাং জুলাই মাসে অনেকটাই লক্ষ্মী লাভ হবে রাজ্যের সরকারি কর্মীদের এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দের। কিন্তু একদিকে যেমন মহার্ঘ ভাতা ও ইনক্রিমেন্ট নিয়ে খুশি হয়েছেন রাজ্যের শিক্ষক শিক্ষিকা ও সরকারি কর্মচারীরা, অন্যদিকে রাজ্য সরকারের নতুন এক কড়া পদক্ষেপ চিন্তায় রয়েছেন এ রাজ্যের সরকারি কর্মচারীবৃন্দ। এবার খোদ মুখ্যমন্ত্রীর তরফ থেকে পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। কী সেই পদক্ষেপ? দেখুন, গত মাসের প্রশাসনিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ হয়েছিলেন। রাজ্য সরকারের ভেতরে অনেক খবর বাইরে চলে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। সেক্ষেত্রে নিরাপত্তাতে আরও জোর বাড়াতে নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রী অফিসে ঢোকার ক্ষেত্রে মোবাইল ফোন বাইরে রাখার নিয়ম আছে, কিন্তু এবার স্বরাষ্ট্র দপ্তর এবং অর্থ দপ্তরে ঢুকতে গেলেও সরকারি কর্মচারীদের মোবাইল ফোন বাইরে রেখে যেতে হবে। মুখ্যমন্ত্রী এরকম ক্ষোভের পরেই নড়ে বসছে রাজ্যের সমস্ত উচ্চপদস্থ সরকারি আমলা বৃন্দ। একই সঙ্গে সিসিটিভির উপরও নজরদারি বাড়ানো হয়েছে, যাতে সম্পূর্ণরূপে রাজ্যের প্রশাসনিক ক্ষেত্রে খবর ভেতর থেকে এবং খবর যাতে কোনোভাবে বাইরে বেরোয় সেদিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্যের উচ্চপদস্থ সরকারি কর্মচারীরা। সুতরাং সরকারি কর্মচারীদের এখন থেকে যে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে সে কথা বলাই যায়। আর সেই সঙ্গে বলে রাখা ভালো, স্কুলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা শিক্ষাদান করে থাকেন তাদের জন্য পূর্বের নিয়ম রয়েছে, মোবাইল ফোন নিয়ে ক্লাসরুমে ঢোকা যাবে না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক শিক্ষক শিক্ষিকারা ক্লাসরুমে ঢুকে ছাত্রছাত্রীদের পড়ানোর ফাঁকে নিজের মোবাইল ফোন ঘাঁটছেন। সেক্ষেত্রে প্রমাণ পেলে যথারীতি ব্যবস্থা গ্রহণ করবে রাজ্যের শিক্ষা দপ্তর। সুতরাং সরকারি কর্মচারীদের পাশাপাশি রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের ও বাড়তি সতর্কতা গ্রহণ করতে হবে। তাই বর্ধিত বেতন ও বর্ধিত মহার্ঘ ভাতা ভোগ করার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের এখন থেকে আরও বেশি দায়িত্ব গ্রহণ করতে হবে, সেই কথাই বলা যায়। তাহলে এই ছিল একটা আপডেট। সঙ্গে আপনাদের বলি, অর্থাৎ জুলাই মাসে অলরেডি আইওএসএস পোর্টালে, স্যালারি পোর্টালে 4% এরিয়ার হওয়ার জন্য, সেটা সাবমিট করার জন্য অলরেডি চলে এসেছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। যাই হোক, যে কোনো আপডেট থাকলে আপনাদের সঙ্গে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।